Good morning, friends. Welcome back to my channel Mimo and Mom. আজ রবিবার 24শে ডিসেম্বর। আর সকাল সকাল রেডি হয়ে কোথায় চললাম? একদম ঠিক ধরেছো তোমরা। আমরা এই বছরের লাস্ট পিকনিক অ্যাটেন্ড করতে চললাম। আসলে আজকের পিকনিকটা শুধু আমাদের ফ্যামিলি পিকনিক নয়, এটা হলো আমার পাড়ার তরফ থেকে একটা পিকনিক। তো আমাদের পাড়ার প্রায় 40 জন ছোট বড় আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রোহিণীতে পিকনিক করতে। তো আজকের দিনটা সকাল থেকেই ছিল একদম রোদ ঝলমলে, তাই জন্য পিকনিকের আনন্দটাও কিন্তু আমাদের ঝা চকচকেই হয়েছে। আসলে বাইরে কোথাও বেড়াতে গেলে দিনটা যদি ঝকঝকে না হয়, মনের আনন্দটাও কেমন যেন নেতিয়ে পড়ে। তো এখানে ছোট বড় সবাই ছিল, মানে প্রবীণের দল, নবীনের দল, আর ছোট্ট বাচ্চা বলতে আমার ঋদ্ধি, মিমো, আর ছিল আমার বাড়ির পাশের দুটো ছোট ছোট বাচ্চা, রাজা আর মিঠি রানী। তো ওরাও ভীষণ আনন্দ করেছে। আর এই যে দেখতে পাচ্ছ রোহিণীর লেক, লোয়ার রোহিণীতে যে লেকটা রয়েছে আর চারিধারে যে পাহাড়ের সৌন্দর্য, সেটা তো আর তোমাদের বলার কোনো প্রয়োজন নেই। তোমরাও হয়তো অনেকেই গিয়েছো এখানে। আমাদেরও প্রায়শই যাওয়া হয় রোহিণীতে, তবে এতজন একসঙ্গে পিকনিকটা অনেকদিন বাদেই হলো। এখানে অনেকেই বোটিং করছিল, আমাদের পিকনিকের অনেকেই গিয়েছিল বোটে চড়তে, তবে আমি যাইনি, কারণ মিমোর ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার ছিল, তার মধ্যে রোদটাও ছিল ভীষণ কড়া। তো ওই আধ ঘন্টা 20 মিনিট মতন বোটে বসে থেকে মাথা ব্যথা করার ইচ্ছেটা আমার হয়নি, কারণ কালকে মিমোর শরীরটা একটু খারাপই ছিল। তো বোটে না চললেও মিমো এখানে মিঠিকে পেয়ে, মানে ওর পাশের বাড়ির ফ্রেন্ডকে পেয়ে সারাদিন ভীষণ আনন্দ করেছে। নাচ গান হই হুল্লোড় সমস্ত কিছু মিলিয়ে আমাদের পিকনিকটা খুব ভালো হয়েছে। তো এটা হলো অন্য আরেকটা পিকনিকের দল। আমরা গোটা জায়গাটা ঘুরে বেড়াচ্ছি। ওইদিকে রান্নার ঠাকুর গিয়েছিল, তারাই রান্নাবান্নার দায়িত্বে ছিল, সেই জন্য আমাদের হাত পা ঝাড়া, আমাদের কোনো টেনশনও ছিল না। আমরা সারাদিন ওই আনন্দ, খাওয়া দাওয়া এসবই করলাম। তো মিমো এখানে মিঠির সঙ্গে অনেকক্ষণ ডান্স করেছে। আর সকালে জলখাবারে আমরা খেয়েছি লুচি, বাঁধাকপির তরকারি, মিষ্টি, এই সমস্ত খেয়ে ভরপুর পেট হয়ে আমরা সারাক্ষণ ওই খাবার হজম করার জন্য হেঁটে বেড়াচ্ছি। তো এখানে আমরা সবাই মিলে এখানে মিমোর আর মিঠির ডান্সও দেখছি, সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। যদিও আমাদের ডান্সটা সকালের দিকে সেরকম একটা হয়নি। তো আমাদের পাশেই বেশ একটা টিনেজারদের দল গিয়েছিল পিকনিকে, তারা যে আনন্দ করেছে ওদের সঙ্গে আমরাও লাস্টে জয়েন করলাম। তো মিমো আমার রিসেন্টলি কিছু ডান্স স্টেপ শিখেছে, সেগুলো এখানে একটু অ্যাপ্লাই করছিল। সঙ্গে মিঠি তো দারুণ সুন্দর ডান্স করছে, এই দেখো তোমরা। আমরাও বেশ মজা নিয়ে নিচ্ছি ওদের ডান্স দেখে। তো এখানে দেখো রং বেরঙের হাওয়াই মিঠা, এইগুলো দেখে মনটা আমার একদম ভরে গেল। তাই জন্য একটা ছোট্ট স্ন্যাপ না নিয়ে পারলাম না। যদিও মিমোর চোখে পড়েনি, পড়লেই আমার খবর হতো, কারণ এই খাবারগুলো, বাইরের খাবারগুলো আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তবে বাইরে আসলে বাচ্চারা তো আর কথা শোনে না, তখন অনেকেই থাকে ওদের কথা মানার জন্য, তাই জন্য আমি চুপচুপ করে ওই হাওয়াই মিঠার ভিডিওটা তুলে নিয়েছিলাম। তো এখন মোটামুটি দুপুর 1:30টা মতন বাজে, আমরা এখানে একটু ঘুরে বেড়াচ্ছি, ফটো তুললাম। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হতে হতে প্রায় 3টা বেজে গিয়েছে। তার আগে আবার একটু ভেজ পকোড়া, কফি এইসবও হয়েছে দুপুরবেলায়। তার মধ্যে ওই যে ফুচকার স্টল, সেটাও কিন্তু বাদ যায়নি, ওটাও আমরা 2-4টে খেয়ে নিয়েছি। তো এত কিছু খেয়ে আমাদের পেট প্রচণ্ড ভরে গিয়েছে বলে আমরা একটু ঘুরে টুরে এসে ভাবলাম একটু লেটেই খাওয়া দাওয়া করব। তো এখানে আমাদের পাশে যে টিনেজারদের দলটা এসেছিল পিকনিকে, তাদের সঙ্গে আমাদের দলের যে কাকিমারা ছিলেন, আন্টিরা, সবাই মিলে একটু ডান্সের তালে তাল মেলাচ্ছে। সেই সঙ্গে আমরাও কিন্তু বাদ যাইনি। শেষ পর্যন্ত মিমোর আবদারে একটা গান এখানে চালানো হয়েছিল। মিমোর সাথে সাথে আমরাও একটু ডান্সে তালের সঙ্গে তাল মিলিয়ে নিলাম। পিকনিক মানেই তো মজা, আনন্দ, খাওয়া দাওয়া,
গোটা ডিসেম্বর মাসটাই কিন্তু আমার বেশ ঘোরা বেড়ানো এইসবের মধ্যে দিয়ে কাটলো। তার সঙ্গে নিমন্ত্রণও ছিল অনেকগুলো। তো সব মিলিয়ে আমার এই মাসটা একটু ছুটি ছুটি গেল। মিমো এখনও ডান্সের ফ্লোরে আসেনি। তো এই দেখো মিমো এক্ষুনি ডান্স করতে আসবে, সেই সঙ্গে আমরাও একটু ওর সঙ্গে নেচে নেব। এই দেখো এইখানে ওই দিদি ভাইদের সঙ্গে এই বাচ্চা দুটো খুব আনন্দ করেছে। পিকনিক হবে আর ডান্স হবে না, এটা যেন ঠিক মানায় না, তাই না? তো আমরা বিকেলের দিকে খাওয়া দাওয়া সেরে ওদের সঙ্গে একটু ডান্স করে নিলাম, তাহলে আমাদের পিকনিকটা যেন পরিপূর্ণ হলো। তো এইভাবে ধীরে ধীরে আমাদের দিনটা ভালোই কাটলো। এটা ছিল আমার 2023-এর শেষ পিকনিক আর এই বছরের সেকেন্ড পিকনিক বলতে পারি। এরপর চলে আসবে 1 জানুয়ারি। 1 জানুয়ারিতেও এদিক ওদিক করে একটা প্ল্যান হয়েই যায়, ইচ্ছে না থাকলেও হয়তো শেষ পর্যন্ত ইচ্ছেটা চলে আসে সবাইকে দেখে। তো 1 জানুয়ারিতেও ইচ্ছে আছে একটা পিকনিকের, দেখা যাক কতদূর কী হয়। আর ফ্যামিলি নিয়ে বাড়িতে একটা পিকনিক হবে আমাদের, এটা প্রতি বছরই হয়। তো তোমরা কে কটা পিকনিক করলে, কেমন আনন্দ করলে, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। তো দেখতেই পাচ্ছ মিমো ভীষণ খুশি এখানে ডান্স করতে করতে। মিমোর সঙ্গে সঙ্গে মিমোর মা, মিমোর আন্টিরা, সমস্ত মিমিয়ারা সবাই এখানে আমরা ডান্সে মেতে উঠেছি। আর দেখতে দেখতে আমাদের পিকনিকের সমস্ত জিনিসপত্র গোছগাছ চলছে। বাস ফুল হয়ে গিয়েছে, বাসে অনেকে উঠে বসেও গিয়েছে। আসলে আমরা কিন্তু একটা বাস নিয়েছিলাম, তো বাসে আমরা যাইনি, কারণ মিমোর শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো একসঙ্গেই আমরা সকালেও রওনা দিয়েছি এবং বিকেলেও একসঙ্গেই আমরা ফিরেছি, তবে গাড়িটা শুধুমাত্র আলাদা ছিল। রোহিণীতে বিকেল হতে না হতেই একটা ঠান্ডা কনকনে হাওয়া শুরু হয়। তো সেই জন্য যেহেতু একটু বয়স্ক মানুষও এখানে ছিলেন আমাদের সঙ্গে, তাই আমরা খুব বেশি সন্ধে করিনি। ওই ঠিক 5:30 নাগাদ আমরা এখান থেকে বাড়ি ফিরে এসেছি। দুপুরের মেনুতেও খাওয়া দাওয়া বেশ ভালোই জমজমাটি ছিল। মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, বেগুনি, কাশ্মীরি ডাল, বাঁধাকপি আর সেই সঙ্গে ফুলকপি আলুর একটা তরকারি এবং মাটন। ও হ্যাঁ, চাটনিটা কিন্তু বাদ যায়নি। আর সব শেষে গাড়িতে উঠে সবাইকে কমলা লেবু খাবার পর একটা করে দেওয়া হলো। তো খেয়ে দিয়ে ভরপুর পেট নিয়ে আমরা সবাই মিলে বাড়ির দিকে এখন রওনা হব। তো বাস রেডি, আমরা এখন ধীরে ধীরে সবাই মিলে বাসের দিকে যাত্রা করব। পিকনিকে গেলে মনটা যেন কেন ফিরতেই চায় না। আমরা ফিরে এলেও মনে হয় যেন আর একটুক্ষণ মনটাকে ওখানেই ছেড়ে আসি। তো ইনি হলেন আমার ছেলের মিমিয়া, মানে ওর ফ্রেন্ডও বলতে পারো। ডেলি ওদের মধ্যে খেলাধুলো দেখা সাক্ষাৎ না হলেই নয়। তো শেষ পর্যন্ত মিমিয়ার সঙ্গে ডান্স করে ওর পিকনিকটাকে যেন একদম ফুলফিল করে নিল। রাত পোহাতে পোহাতেই শুরু হয়ে যাবে 25শে ডিসেম্বরের সমস্ত আয়োজন। তো বাড়ি গিয়ে আবার আমার মিমোর জন্য 25th কিছু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো ওই জন্য আমরা খুব বেশি লেট করিনি। এখানে দেখতে পাচ্ছ এই আমাদের পাশের পিকনিকের গ্রুপটা, ওরাও এখানে বেশ এনজয় করছে। তো এবার আমাদের বাস মোটামুটি ভরে গিয়েছে, সবাই বাসে উঠে বসে পড়েছে। আর সেই সঙ্গে আমরাও এদিকে গাড়ি রেডি করে নিয়েছি, কেননা একসঙ্গেই আমরা রওনা হব। তো মিমোর পাপা গাড়ি রেডি করছে, আমরা এখন গাড়ি